duffel bag full of green shit. তা এত দেরি হলো? কাল রাতে বললি তাড়াতাড়ি ঢুকবি। সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবো? না না, যেতে যেতে শুনি। একটা কথা তো ভাবলামই না, আমি যে তোর বাড়ি যাচ্ছি তাতে তাতে কোনো অসুবিধা হবে না তো? আরে না না, ক্যাশ, তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, চল। মাসিমা আসছি অভিক। অভিক, মেয়েটি কে? মাসিমা, ও হচ্ছে রূপসা। পরীক্ষার জন্য কদিন এখানে থাকবে, পরীক্ষাটা হয়ে গেলেই চলে যাবে আবার। মানে তোমাকে না আগেই বলেছি এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কিন্তু একদম অ্যালাউড না। আমি তো আপনার মেয়েরই বসি, বলুন। আপনি না থাকতে দিলে আমাকে এই শহরে কে থাকতে দেবে বলুন? সামনে আমার পরীক্ষাও আছে। মাসিমা, প্রিয়ম তো এখানে নেই, দেশের বাড়ি গেছে। ভাবছিলাম ওর রুমটাই রূপসাকে যদি এখন একটা বন্দোবস্ত করতো। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো তাহলে আর কি বলবো বলো? যাও, মানে মানে যাও। চ যাও। থ্যাংক ইউ। আয়, এটা হচ্ছে তোর রুম, তোর মতো করে গুছিয়ে নে। একটু কষ্ট কর, মালিকের সামনে যে অভিনয়টা করলি বেশ, কিন্তু আমি তো পুরো হড়কে গেছিলাম। ও হ্যাঁ, এনে চাবি। আমার ফিরতে একটু সন্ধ্যা হবে, বুঝলি, অফিসও আছে, লেটও হয়ে গেছে অনেক, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি আসার সময় খাবার নিয়ে আসবো। টাটা, সাবধানে থাকিস। অভিক, তুইও সাবধানে যাস। হুম।
রূপসা, আরে আসুন আসুন। আপনি আবার এসবে নিয়ে এলেন? ধরো ধরো। এগুলো কি দরকার ছিল? আমি তো রান্না করছিলামই। তুমি এত দূর থেকে এসেছো, তাই ভাবলাম হয়তো কিছু খাওয়া হয়নি। আচ্ছা রূপসা, কতদিন থাকবে তুমি এখানে? আচ্ছা একটু বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। তুমি আসো, বসো বসো বসো। আচ্ছা রূপসা, তোমার বাড়ি কোথায়? আমি এখানে 1 সপ্তাহ থাকবো মাসিমা। আসলে সামনে একটা এক্সাম আছে তো, সেটা শেষ করলেই চলে যাব। আচ্ছা। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপে। ভালো ভালো। আমি আগে কলকাতাতেই থাকতাম। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। তুমি চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। আমি আসি, হ্যাঁ? আচ্ছা। আর কিছু অসুবিধা হলে আমাকে জানাবে কিন্তু, লক্ষ্মী সোনা, কেমন? আচ্ছা। নিশ্চয়ই। আসতে পারি? তোর ঘরে তোকে আসতে আবার পারমিশন লাগবে? যা ফ্রেশ হয়ে নে। কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, যা ফ্রেশ হয়ে নে। আমি 1 মিনিট আসছি। কোথায় যাচ্ছিস? খাবার টানতে ভুলে গেছি। সত্যি ভুলে গেছিস নাকি প্রতিদিনই ভুলে যাস? কোনটা? মানে ওই আর কি। মানে মানে করতে হবে না, আমি রান্না করে নিয়েছি। রান্না করে নিয়েছিস মানে? করে নিয়েছি, অত মানে মানে করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, রান্না করা আছে। কি রে, স্নান হলো? ব্যাদ, কেন খাস এগুলো? ছেড়ে দিয়েছি, খুব অকেশনালি। শরীরটা খারাপ লাগছে, কি ব্যাপার বলতো? সেটা না, আসলে মুডটাও অফ, এক্সামও রয়েছে, শরীরটাও ভাল লাগছে না, টিজি লাগছে, পেটটাও ব্যথা ব্যথা করছে। পেটে ব্যথা, মন খারাপ, চ একদিন বাইরে ঘুরে আসি, দেখবি মনটা ভালো লাগবে। আসলে তুই তো জানিস এক্সাম সামনে আমার, বল কি করে যাই? একদিন হবে, চেষ্টা করে দেখ। সন্ধ্যে 7টা। এক্সাম চলছে, ঠিক আছে, এত ইনসিস্ট করছিস তখন চল। 7টা। দেখছি। আমি আসছি, আয়। মিলে যায় তোর নামে কত লেখা স্মৃতি, সামলে রেখে
রেখেছি আজও তোকে লেখা চিঠি, এই প্রেমের মরশুমে একটু ভালোবাসা হোক। ভুলিনি আজও তোর বায়না ভরা সে চোখ, ফিরে যদি চাই তোকে আবার গোপনে আজ হবি কি আমার, থেকে যাব তোরই হয়ে। ওরে মন বোবা মন বোঝে না। রূপসা, একটা কথা বলবো? এসেছি তো শোনার জন্য, বল। তুই আজকাল অতিরিক্ত সুন্দর হয়ে গেছিস। চা তা। আচ্ছা, তোর এক্সামগুলো কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আর মাত্র 2টো হলেই শেষ। তারপর তো আমাদের গল্পটাও শেষ। আমাদের গল্প মানে? আগের বারের মতো এবারেও থাক, না বলা কথাগুলো সব দেহের গাড়িতে বয়ে যাক। তোর সুরে অজানা গীতি, তাতে তোকে আজও খুঁজি, দেনা ধরা আজ আমার কাছে টেনে নে আজ আমার, রয়ে জানাল তোমার টানে, থেকে যাবি বেহুশ মনে, থেকে যাব তোরই হয়ে। ওরে মন বোবা মন বোঝে না কি কারণ, কেন আজ বোঝে না। অভিক, কালকে আমার একটা এক্সাম আছে, আমাকে একটু বেরোতে হবে। মানে তুই তো আগে এটা বলিসনি, তাহলে কাল হঠাৎ করে এক্সামের ডেট দিয়েছে, ব্যাপারটা বুঝলাম না, খুলে বল। কাল আমার এক্সাম আছে, এতে আবার খুলে বলার কি আছে? আমি আসছি, তোর খাবারটা ঢাকা দেওয়া আছে, তুই খেয়ে নিস। আসুন, বসুন।
তো আপনি সমস্যা থেকে মুক্তি পেয়েছেন? আসলে মানে ঠিক বোঝাতে পারছি না। আপাতত এখন সেরকম কোনো সমস্যার মধ্যে নেই, কিন্তু যা হয়, আজ সকালে একটুখানি পেটে ব্যথা করছিল। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার যা এখন অবস্থা তাতে একটু সাবধানে চলাফেরা করুন। আর আমি একটা টেস্ট দিচ্ছি, সেটা নেক্সট উইক করিয়ে আনুন। আচ্ছা। না ম্যাম, আসলে কি আপনি টেস্টগুলো করাবেন না? আসলে ম্যাম আমি অ্যাবর্শন করাতে চাই। আর তাছাড়াও আপনাকে বন্ডে সাইনও করতে হবে। হ্যাঁ আমি জানি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনাকে যেটা বললাম সেটা করে ফেলুন, আর নেক্সট উইকে একবার আসুন। ঠিক আছে ম্যাডাম। এই নিন। শুনুন, আপনি একবার, হ্যাঁ আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না, পারলে একবার ভেবে দেখুন। আর আপনিও কিন্তু কোনো একজন মায়ের সন্তান। কি মামনি, এত রাতে একা একা কোথায়? কই কিছু বলছো না যে? বাড়িতে কেউ আছে না ছেড়ে দেবো? আমার বাড়িটাও ফাঁকা। এত রাতে রাস্তাঘাট তো খারাপ, এমন ভাবে একা একা যায়? এত রাতে একা একা যাচ্ছ, ছেড়ে দিয়ে একটুখানি। বাবারে, রাগ, এত রাগ! কিরে, কি বলছিলি? আর একবার যদি তোর মুখ দেখি, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। যা। তোকে দেখে নেবো পরে। আমি জানিস না কার সাথে লেগেছিস। ডাকলি যে আমাকে ফোন করে? অবশ্য ভালোই করেছিস, আজকে আমার তরফ থেকে এই ট্রিট। কিরে, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? তুই কোথায় গেছিলি? কেন? তোকে তো কালই বললাম যে আমার এক্সাম ছিল। আবারও বলছি তোকে, তুই কোথায় গেছিলি সত্যিটা বল। আমি বুঝতে পারছি না অভিক, তুই বারবার করে কেন একই কথা জিজ্ঞাসা করছিস? তোর কি আজকাল ডাক্তারের গাইনো ডিপার্টমেন্টে এক্সামের সেন্টার খুলেছে? মানে তো আমি জানতে চাইছি, আসল সত্যিটা কি? তুই কেন? শোন তাহলে, আমার একটা ভালোবাসার মানুষ ছিল, আমাদের অনেক সুন্দর মুহূর্ত ছিল, আমাদের দুজনের প্রেম ছিল। বাড়ির অমতে গিয়েই প্রেমটা আমরা করেছিলাম, কিন্তু যা হয় একটা সময়ের পর আমরা দুজনেই ফিজিক্যালি ইনভলভ হয়ে পড়ি। তাই কলকাতায় এসেছিলাম অ্যাবর্শনটা করানোর জন্য। আমার পক্ষে বাড়ির কাছের কোনো হাসপাতালে এটা করানো সম্ভব নয়, তুই জানিস এটা ভালো করে, তাই এখানে আসা। তুই অ্যাবর্শন করাবি?
কোথায় তুই সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবি, তা না তাকে মেরে ফেলছিস। বাহ, তুই কিন্তু ভুলে যাস না তুইও একজন মায়ের সন্তান। শুধু এখন তোর প্রাথমিক দায়িত্ব হবে সন্তানটিকে পৃথিবীতে আনার। সেরকম হলে আমি ওর দায়িত্ব নেব সবকিছু। মানে কিছু নেই, আপাতত তোর দায়িত্ব আমার, বাকিটা পরে দেখা যাবে। তুই ভালোবাসিস আমায়? ভালোবাসি। আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। একটা হিজল ফুলের গাছ, একটা শান্ত পুকুর ঘাট, ঘাটের পাশে পাখি। পাখির নামটি ডাহুক পাখি হলে তাহার দুটি চোখ, চোখের ভেতর মায়া, মায়ার ভেতর তোমার নামটি লেখা। একটা আদিকন্ত মাঠ, মাঠের পাশে ঘর, ঘরের পাশে একটা সজল দিঘি। অনন্ত এক কাব্যকথার রাত, রাতের ভেতর দিন, দিনের ভেতর তোমার আমার হাজার খেরো খাতায়, হাজার স্মৃতির ঋণ।